নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে এই ঠান্ডাতেও আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি সবার যেন খুব ভালো কাটে। আজকেও দেখতে পাচ্ছ সকালবেলা ঠিক কেমন কুয়াশা পড়েছে। আর চলো তোমাদেরকে দেখায় আমাদের কলপাড়ের সাইডটা কেমন লাগছে। এই যে তোমাদেরকে তো আওয়াজটা দেওয়া হয়নি, তাই ভয়েস ওভার দিচ্ছি। তবে আওয়াজ দিলে বুঝতে পারতা এখান দিয়ে ঠিক বৃষ্টি পড়ার মতো কুয়াশা পড়ছিল। যেহেতু এখানে গাছপালা আছে, তাই কুয়াশার জলগুলো গাছপালাতে পড়ে ঠিক টুপিয়ে টুপিয়ে বৃষ্টি পড়ার মতো পড়ছিল। আর কেমন কুয়াশা উড়ে বেড়াচ্ছে সেটা তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না কেন জানি না, তবে এটা খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছিলো যে কেমন কুয়াশা উঠছে। তো তোমাদের কার কার কোথায় কোথায় এরকম কুয়াশা পড়েছে কমেন্টে জানিও। তো যাই হোক, সকালবেলায় শীতের সকালে সকাল সকাল যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে তো বেশ মনটা ভালো হয়ে যায়। তো সেটা যদি করে খেতে হয় তাও একটু কষ্ট হয়, যদি কেউ করে দেয় তাহলে তো বেশ ভালোই লাগে। তো আমি ঠিক করেই খেতে হয় যেহেতু, সেই কারণে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সাথে নিয়ে বসে পড়েছি এক কাপ চা। মোটামুটি বাসি কাজ কমপ্লিট। এখন এই চা খেয়ে রান্না করব। চাটা না খাওয়া পর্যন্ত শরীরটাও ভালো লাগে না আর কাজে এনার্জিও পাওয়া যায় না। আর ওই যে ঘুম থেকে উঠেই আগেই ভাবতে থাকি যে কখন এই সময়টা আসবে যে আমি একটুখানি গরম গরম চা খেতে পারবো। কারণ শীতকাল তো, ঠান্ডাতে এমনিতেই হাত পা জমে থাকে, তারপরে যেহেতু ঠান্ডাতে কাজ করতে হয়। আর দেখো গায়ে কিন্তু সোয়েটার নেই, শীতকাল পড়াতে গায়ে সোয়েটার দেওয়া ভুলেই গেছি। চা খেয়ে এখানে বসিয়ে দিয়েছি একটুখানি ডাল। দেখো ডালটা আমি এখানে সিদ্ধ বসিয়েছি, তারপরে ডালে যে জলটা দেব সেই জলটা ডালের উপরেই বসিয়ে দিলাম। তাহলে ওখানে ঢাকা দিয়ে বসিয়েছি, তাহলে জলটাও গরম হতে থাকবে আর ডালটাও ফুটে যাবে তাড়াতাড়ি। তো এখানে দেখো এই যে ভেন্ডিটা দেখছো, এই ভেন্ডিটা আমি এটা আদৌ সত্য কিনা জানি না, তবে যিনি বলেছে তিনি ভীষণ শিক্ষিত একজন মানুষ, সম্পর্কে আমার কাকা শ্বশুর হয় পাশের বাড়ির। তো উনি এটা বলল অস্ট্রেলিয়ান ভেন্ডি, এর গাছটা কিন্তু অনেক বড়, পেঁপে গাছের মতো হয়, যেটা ওনাদের বাড়িতে আছে। আমি দেখেওছি পেঁপে গাছের মতো বড় একটা গাছ আছে, সেই গাছের ভেন্ডি। তবে এটা কেমন খেতে হবে আজ খেয়ে দেখব। প্রথমবার অস্ট্রেলিয়ান ভেন্ডি ট্রাই করছি। তবে ভেন্ডিগুলো আমাদের নর্মাল ভেন্ডির থেকে একটু আলাদা, একটু মোটা মোটা, দেখতেই পাচ্ছ। তো তোমরা কমেন্টে জানিও এটা কি সত্যি। তবে আমার মনে হয় না সেই মানুষটা আমাকে মিথ্যা কথা বলবে। চলো দেখি ডালের কি অবস্থা। এদিকে ভাত মোটামুটি হয়ে গেছে, আর এই যে ডালের জল বসিয়েছিলাম এখানে। এই যে মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সোমবারা দিলেই হবে। এখানে দেখো ডালের জলটাও মোটামুটি খুব সুন্দর গরম হয়েছে। তো এই জলটাই আমি এখন ডালে দেব। তো অনেকটা সময়ও বাঁচলো, সাথে তাড়াতাড়ি কাজটাও হলো, তাই না? চলো তোমাদেরকে দেখায় বাইরের কি ওয়েদার হয়ে রয়েছে। এই যে এখন সারা গ্রাম একটা কুয়াশায় আচ্ছন্নই ভর্তি। চলো আজকের ডালটা করবো একটু অন্যরকমভাবে। এখানে দেখো টমেটো দেওয়া আছে, আমরা মেনলি টমেটো ডাল সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি। তো এখানে টমেটো ডালটা দেখো আমি এখানে করছি, একটুখানি সাদা জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ, সাথে দিয়েছি একটুখানি কয়েক কুচি রসুন, এটাই ফোড়নে দেবো। তো ফোড়নটা এখানে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে ডাল হয়ে গেছে, আবার যেন পাটাই মশলা করার একটা নেশা হয়ে গেছে। দেখো আজকে মাছের ঝালের মশলাটাও কিন্তু আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এখানে হচ্ছে মাছের ঝাল। এই যে মাছের ঝাল মোটামুটি হয়ে গেছে। এই যে ভাসুর যাবে আজকে বিয়ে বাড়ি, সে তো এখন কাজে আছে ডিউটিতে। তো তার জামা কাপড়গুলো এখান থেকে আমার একটা দেওর মানে ভাই নিয়ে যাবে। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, এখন বরমাসে এগুলোকে গ্যারেজে দিয়ে আসবে, তারপরে সে ওখান থেকে রিসিভ করে নেবে। আর এই বরমাসাও যাবে রাতে বিয়ে বাড়ি, তার জামা কাপড় বার করে নিয়েছে। এই যে এখনও কাজে যাবে, দেরি হয়ে গেছে। চলো বরমশাই এইমাত্র বেরোলো, এবার আমি আমার কাজ করি। এই যে এখনও বিছানা গোছাবো, সাথে দেখো রান্নাঘরের অবস্থা দেখো। এই যে রান্নাঘরটাও গোছাবো।
তো চলো ঝটপট করে আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলো, বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব ঠাকুরের বাসন বার করব, তারপরে ঘর মুছবো, তারপরে কাচাকুচি, তারপরে বাসন মাজা। আজ অনেক দেরি হয়ে গেল কাজ করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। এখন মুছছি ঘর। এখন আমার ঠাকুরের বাসন রয়েছে, জামা কাপড় কাচা আছে, বাসন আছে, কোনোটাই হয়নি। তার কারণ হলো আজ আমাদের বাড়ির একটু দূরেই, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে মোড়টা পড়ে ওই মোড়ে একটা বিয়ে আছে। তো ওই বিয়েতে যেহেতু গান বাজবে, সেই কারণে কালকের ভিডিওর ভয়েস দিতে বসেছিলাম সকাল সকাল। তো এখন যেহেতু গানের আওয়াজটা কম আছে, তাই ভিডিওর ভয়েসটা দিয়ে নিতে পারলাম। বেলা হলে আর দিতে পারবো না, সেই কারণে এদিকে দেখো কাজের দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন মুছছি ঘর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কারো একজনের সাথে কথা বলছিলাম, সেটা হলো আমার জেঠি শাশুড়ি। তো ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে। এই সিঁড়িটা মুছে এই জায়গাটা মুছলেই আমার মোছামুছিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেই যাব এঁঠো বাসন মাজবো, ঠাকুরের বাসন মাজবো, জামা কাপড় কাচবো, সে যেন একরাশ কাজ। তারপরে তো ঠাম্মার সময়ে সময়ে ওষুধ দেওয়া, খেতে দেওয়া। চলো, সারাদিনে কী কী টুকটুক করে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায় যে কারোর না কারোর তো আমার ভিডিওগুলো ভালো লাগছে। কোনো দিনই আশা করে আসিনি যে আমিও কোনো দিনও সবার মনে জায়গা করতে পারবো, তবে হয়তো আস্তে আস্তে পারবো। তো এখন তোমাদের এই অল্প অল্প কমেন্টেই একটু একটু করে সাহস পাচ্ছি, সেই কারণেই দেখো ভিডিও দেওয়ার আগ্রহটাও বেড়ে যাচ্ছে। তাই ভিডিও দেওয়ার যত তোমরা আমাকে একটুখানি উৎসাহ দেবে, তত কিন্তু আমিও সাহস পাবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার। এখন কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, কারণ আমি আগাগোড়াই সোশ্যাল মিডিয়াটাকে খুব ভয় পাই। যাই হোক, ওখানে ঘর মুছে চলে এসেছিলাম আগে ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তুলসী মন্দিরটা ধুয়ে ল্যাপা পোছা করে রেখে তারপরেই এঁটো কাটায় হাত দেবো। তার আগে ঠাম্মাকে খেতে দিয়ে দেবো, যেহেতু দেরি হয়ে গেছে অনেকটাই, সেই কারণে আগে ঠাম্মাকে খেতে দিয়ে তারপরে বাসন মাজতে যাব, কাচাকুচি করব। তারপরে স্নান করা, অনেক কাজ আছে, সারাদিনে তো কাজ কমে না। আর আজ বাড়িতে সেরকম খাওয়া দাওয়ার কেউ নেই রাতের বেলা। ভাসুর আজকে বাড়ি আসার কথা, কিন্তু সে বাড়ি আসবে না, তার মাঝদিয়াতে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে। ওখানে বিয়ে বাড়িতে ঘুরে টুরে তারপরে কাল সকালে আসবে। এদিকে বরমশাইয়েরও নিমন্ত্রণ বাড়ি আছে, আবার কাকা শ্বশুরেরও আছে। তো আজ রাতে বাড়িতে আমি আর ঠাকুমা শাশুড়ি, তো সবাই বিয়ে বাড়ি চলে যাবে, তো আমি আর ঠাম্মা থাকবো। তাই ভেবেছি রাতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো যাই হোক, মনটা খারাপই লাগছে, কারণ আজকে যেহেতু বাড়ির আশেপাশেই সব বিয়ে বাড়ি, তো আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবার বাড়িতেই কম বেশি বিয়ের নিমন্ত্রণ আছে। এই যে সকালবেলা তোমাদেরকে বললাম যে বিয়ে বাড়ির কথাটা, আমাদের বাড়ির থেকে একটু দূরে এক জায়গায় বিয়ে হচ্ছে, যেই গান বাজার কারণে আমি সকালবেলা ভয়েস দিতে বসেছিলাম। সেই জায়গাতে আমাদের বাড়ির পাশে যে কাকিমুনিরা আছে, আমাদের বাড়ির অপোজিটে যে আমার বান্ধবীর বাড়ি আছে, মোটামুটি সবার নিমন্ত্রণ আছে। শুধু এই পাড়ার বলতে আমাদের আর আমার জেঠি শাশুড়িদের নিমন্ত্রণ নেই। তো সেই কারণে মনটা খারাপ লাগছে যে ওরাও বিয়ে বাড়ি যাবে, সবাই বিয়ে বাড়ি চলে যাবে। এদিকে আমাদের বাড়ির থেকে বড়মশাই, আমার কাকা শ্বশুর সবাই আলাদা আলাদা জায়গায় বিয়ে বাড়ি যাবে, শুধু বাকি থাকলাম আমি। বেশ মনটা খারাপ লাগে, তাই না? একই জায়গায় থেকে যদি এরকমভাবে দোনোমনো করা হয়, খুব খারাপ লাগে। আর আমার তো খুব খারাপ লাগে। খাওয়া দাওয়াটা বড় কথা না, ওই যে সেজে গুজে সবাই মিলে আনন্দ করাটাই আমার কাছে বড় কথা। সবাই যেহেতু সেজে গুজে যাবে আর আমি দেখব, এটাই বেশ কষ্ট লাগে। কাকিমণি অনেকবার বলেছে যে সত্যি তোমাদেরকে বলতে পারতো, নিমন্ত্রণ করতে পারতো। অনেক সময় মুখে এক কথা, মনে আর এক কথা থাকে। আমি তাকে মুখের কথাতেই বলেছি যে না পেরেছে, করেনি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মনে মনে কিন্তু আমারও খুব ইচ্ছা ছিল, জানো তো, যদি বিয়েবাড়ি আমাদেরও নিমন্ত্রণ থাকতো, তাহলে আমরাও হয়তো ওদের সাথে সাজুগুজু করে যেতাম। মেয়েদের তো একটাই নেশা, সুন্দর সুন্দর শাড়ি গহনা আর সাজগোজ। যাই হোক, ওই নেশাটা আমারও আছে কম বেশি। তো দেখতেই পারলা ঠাম্মাকে স্নান করিয়ে মাথা আশ্রে দিয়েছিলাম। তারপরে আমিও স্নানে চলে গেছিলাম। পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, ঠাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। এখন তিনি বেড রেস্ট করবে।
তাই ঘরে এসছে। তো ভাবলাম যে তার যে ভরণ পোষণগুলো পরানো হয় সেগুলো পরিয়ে দিয়ে একেবারে তার বিছানা করে দিয়ে তবেই আমি বাকি কাজগুলো সারবো। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে এখনও এঁঠো নেওয়া হয়নি, সবে এঁঠো বাসনগুলো মাজা হয়েছে, এখনও সেগুলো উপর দেওয়া হয়নি। এখনও এঁঠো বাসনগুলো উপর দেবো, মানে যে বাসনগুলো খাওয়া হয়েছিল। তারপরে জামা কাপড় তুলবো, এঁঠো নেব, অনেক কাজ আছে। তো চলো আগে ঠাম্মার বিছানাটা করে দিয়ে যাই। চলো দুপুরের কাজ মোটামুটি শেষ। এখন এই জানলাটা দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলেই কাজ শেষ। চলো তোমাদের সাথে তাহলে দেখা হবে রাতের বেলা। এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠেই আগেই চুলগুলো বাঁধতে বসেছি। বরমশাই এখনও বিয়েবাড়ি যায়নি, যাবে একটু পরে। ছেলে মানুষ তো, ওদের আর সাজগোজের তো সেরকম কোনো ব্যাপার নেই। ওই জাস্ট একটুখানি জামা প্যান্ট পরবে আর হয়তো একটুখানি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে বেরিয়ে যাবে। আমাদের মতো না, ঘন্টাখানিক সময় লাগবে। তো দেখো পিছনে বসে এখনও গেম খেলছে। তো বলেছিল যে দাও চুলটা বেঁধে দিই। আমি বললাম না, তুমি একটু রেস্ট নাও, কারণ ও বেচারা আজকে আর কাজের থেকে এসে রেস্ট নেয়নি, এদিক ওদিক ছোটাছুটি করেছে। তো সেই কারণে বললাম তুমি একটু বসো, আমি আজকের চুলটা আমিই বেঁধে নিচ্ছি। রোজ রোজ বেঁধে দিতে হবে এর কোনো মানে নেই। তুমি একটা ছেলে মানুষ, যতটুকু করো আমার জন্য ওটাই যথেষ্ট, তাই না? তাই জন্য বললাম যে তুমি বসো, আমি এখানে চুলটা বেঁধে নিচ্ছি। তো যাই হোক, ও বিয়েবাড়ি যাবে আর কাকুমণিও এখন রেডি হচ্ছে, বিয়েবাড়ি যাবে। তো আমারও বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই একটুখানি চলো এখন একটু রিলস বানাবো। মন খারাপের সব থেকে বড়ো ওষুধ এখন একটা খুঁজেই পেয়ে গেছি, যখনই মন খারাপ থাকবে একটা করে রিলস বানিয়ে নেব, ধরেই রেখেছি। যাই হোক চলো, চুলটা বাঁধা হয়ে গেল, এবার বরমশাই রেডি হয়ে বেরাক, তারপরে বাকি কাজ করব। হে কোথায় যাচ্ছ? এই যে কোথায়? একেলা একেলা? একলা একলাই তো করেছেন। আহা গো, ওই জন্য তো যেতে যাচ্ছিলাম না, যাবো একটু খাবো চলে আসবো। ওকে, ডিল ডান। মদ নো। ওইয়া 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 দেখি দেখি দেখি, একটু মুখটা দেখাও সবাইকে। এতদিন বোন মানুষ হয়েছিলাম, একটু মানুষ হয়েছে, একটু দেখাও। আরে বাবা, ও বাবা, সাজুগুজু করবে আমার বড়মশাই এখন, লেডিস পে। মেয়ে পাঠাতে যাচ্ছ? অবশ্য তোমাকে দেখে কেউ বুঝবে না যে তোমার বিয়ে হয়ে গেছে, একদম বাচ্চা ছেলে। ওই যে ছবিটাতে তো আরো বাচ্চা। তুমি, তোমার ভাইটাই ছিল নাকি আমার সাথে? মেয়ে পটিয়ে আসবে। আরে তোমার জন্য না, হ্যাঁ দাদার জন্য মেয়ে খুঁজে আসবে। আর তোমার কটা লাগে? আর বৌদি হিসেবে পটিয়ে আসতে বলেছি, বৌদি বানিয়ে নিয়ে আসবে। একটা তো দেখ না, সেই মেয়ে নিয়ে ফোন নাম্বার নিয়েই আসতে হবে, কালকে যেন আমি আমার ভাসুরকে দিতে পারি। হ্যাঁ, মেয়ের।
আমার মন খারাপ দেখে বেচারা তো বিয়ের বাড়ি যেতেই চাইছিল না, অনেক কষ্টে শিষ্টে রাজি করে পাঠাচ্ছি। আর এই যে ঘড়িটা পড়ছে, এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল ওকে আশীর্বাদ স্বরূপ, জেঠুমনি দিয়েছিল। যাই হোক, ওকে কেমন লাগছে কমেন্টে জানিও। ওর মনটা একটু খারাপ, যেহেতু ও বিয়ে বাড়ি যাচ্ছে, সবাই আশেপাশে সবাই যাচ্ছে, আমি ঘরে একা রয়েছি, তো একটু টেনশনে করছিল। আর এখানে দেখো বলছিল সোনার চেন পরে গেলে ভালো হতো, তাই বললাম যে তোমারটা পরে যাও। তো দেখো ও পড়তেই চায় না। যাই হোক, চলো আগে ওকে একটুখানি টাটা করে দিই। টাটা। দাদার জন্য মেয়ে খুঁজে তবে বাড়ি আসবে। চলো, বরমশাই চলে গেছে। এখানে আমি বরমশাই থাকতে থাকতেই চায়ের বাসনগুলো মেজে এনে রেখেছিলাম। এগুলো তো সকাল হলেই আমার লাগবে, চায়ের বাসন আর বরমশাইয়ের যে টিফিন নিয়ে যায় সেই বাসনগুলো। সেই জন্য থাকতে থাকতে মেজে রেখেছিলাম, কারণ আজ জানি আজ রাতে বাসন মাজা হবে না। বরমশাই আস্তে আস্তে সেই 12টা বাজিয়ে দেবে। তো সেই কারণেই আমি এখানে চায়ের বাসনগুলো থাকতে থাকতে মেজে নিয়েছিলাম, কিন্তু আর উপর দেওয়া হয়েছিল না। এখনও চলে গেছে, এখন উপর দিয়ে নিলাম। এবার যাব, একা বসে রয়েছি তো, তাই ভাবলাম বেশ কিছুটা কাজ করে রাখি। তাই দেখো ঘরের মধ্যে বসেছি, ঘরে তালা দিয়ে বসে রয়েছি। এখানে বসে ছিলাম। আধা ঘন্টার মধ্যে কি আর ঠান্ডা কাটে এই ঠান্ডার মধ্যে? তাই এত ঠান্ডা ছিল যে আমি ঠিকভাবে হাতটি ধরতেও পারছিলাম না, আর শুধু ভয় লাগছিল অবশ হয়ে গেছে, হাতটা কোনো রকমে কেটে না যায়। যাই হোক, চলো বাঁধাকপিটা কেটে সিদ্ধও করে রাখবো, কারণ সকালবেলায় সিদ্ধ করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই এখন কেটে সিদ্ধটাও করে রাখবো। চলো, এখানে বসিয়ে দিয়েছি বাঁধাকপি সিদ্ধ। এটা একটুখানি ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হতে থাক। আর ওদিকে নিয়ে নিয়েছি ঠাম্মার জন্য খাবার। তো এখন বাঁধাকপিটা সিদ্ধ হতে হতে ঠাম্মাকে খাইয়ে রেখে আসি, তারপরে আমি খাবো। তো এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঠাম্মার জন্য একটু ফ্যানে ভাত, আর সাথে এক টুকরো আলু নিয়েছি তরকারির। শুধু ফ্যানে ভাত দিতে কেমন লাগে, তাই এক টুকরো আলু নিয়েছি। আজকে রাতে উনি এটাই খাবে, কারণ ওনার শরীরটা খারাপ লাগছে। আর এদিকে বাড়িতেও তো কোনো পুরুষ মানুষ নেই যে শরীর খুব খারাপ লাগলে তাকে ডাক্তার কাছে নিয়ে যেতে পারবো। সেই কারণেই আমি আর কোনো রিস্ক নিলাম না। তবে খেতে চাইছিল না, এই খাবারটা আমি জোর করেই খাওয়ালাম। একদমই যদি না খায় রাতের বেলা আবার খিদে পেয়ে যাবে। সেই কারণেই খাবারটা একটুখানি জোর করেই খাওয়ালাম, তাই একটু অল্প করেই খাওয়ালাম। তো চলো ওনাকে খাইয়ে নিই, তারপরে ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে বাঁধাকপিটা ঢেলে রাখবো, তারপরে আমি খাওয়া দাওয়া সারবো।
চলো ঠাম্মাকে খাইয়ে এসে মনে পড়লো যে আটাটা কালকে বরমশাই নিয়ে এসেছিলো আর কৌটোটা আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম যে এটা ঢেলেই রাখি, নাহলে আবার ইঁদুরের প্যাকেট কেটে দিলে চারিদিকে ছড়াবে। তো এখানে আমি অনেকটাই চেষ্টা করলাম যাতে আটাটা বাইরে না পড়ে, তবে শেষ রক্ষা আর করতে পারলাম না। ওদিকে দেখো এখনও কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর এই যে দেখো শেষ রক্ষা কিন্তু হলো না, সেই পড়েই গেল। যাই হোক চলো তাহলে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। টাটা। চলো এখন রাত বাজে 12টা 15। এখন বরমশাই বিয়েবাড়ির থেকে বাড়ি আসছে, সাথে করে আমার জন্য কি এনেছে দেখো। বিয়েবাড়িতে বরের গাড়িতে যে ফুলগুলো থাকে সেখান থেকে 2টো গোলাপ ফুল আমার জন্য নিয়ে এসছে। এই হচ্ছে বরের ভালোবাসা। অনেক মন খারাপের পরে বিয়েবাড়িতে পাঠিয়েছিলাম, আবার বিয়েবাড়িতে গিয়ে বাড়ি আসতে চাইছিল না, অনেক ফোন করার পর বাড়িতে এসছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দিও।